নামাজ পড়বেন তো? পড়বেন তো? কয় রাকাত? 5 রাকাত। কয় রাকাত? 17 রাকাত ফরজ। কত রাকাত? 17 রাকাত ফরজ। আর যদি 12 রাকাত নফল পড়েন, সুন্নাত পড়েন, রাসূল বলছেন আমার সাথে জান্নাতি হয়ে যাবা। আবার এক বর্ণনায় বললেন আল্লাহ তাদের জন্য জান্নাতে প্রাসাদ বানায়া দিবে। আপনি কাকে মানবেন আপনি ঠিক করে নেন, ইম্মা শাকিরাম ওয়া ইম্মা কাফুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীরা কেউ ওই আগুনে ঢুকলেন না। রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওনাকে আপনি আমাদের আমির বানিয়েছেন, উনি এই কাম করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারপরে কি হলো? বলছে আগুনে আমরা কেউ ঢুকি নেই। রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আগুনে ঢুকতা কিয়ামত পর্যন্ত আগুনেই থাকতা। লা তাআতা ইল্লা বিমারুফ, সৎ কাজ ছাড়া কোনো আনুগত্য মানা যায় না। পুলিশেরা যখন গুলি করতে বলেছে, কেন গুলি বন্ধ করলি না? কেন গুলি বন্ধ করলি না? আরো উল্টা আগ্রহী, হুজুর দেখলেই শরীর গরম হতো। এই কথা কন না কেন? কত জায়গায় ওনাদের সাথে আমাদের বাক বিতণ্ডতা। আমি এক জায়গাতে মাহফিল করছি এরকম দিনে, এসপি সাহেব, এই হুজুর কথা বন্ধ করেন। আমি বললাম, এই হুজুর তুমি মাইক বন্ধ করো। কয় আমি এসপি। আমি তোর ঘোড়ার ডিমের এসপি। তুই বটে, তোর এসপি জমা খরচ দেওয়ার সময় আমাদের নেই। আমরা একজনকে মানি, তিনি কে? এইবার মানুষ স্লোগান শুরু করছে, এসপি সামলা তুলে নেবো আমরা। এসপি উঠা দিছে তো, এলা কিও এসপি মিয়া কইও। স্টেজের পিছনে এসে কয়, হুজুর বাঁচান। আমি বললাম, আল্লাহর কাছে চাও, আমরা আইন হাতে তুলে নেই না। তুলে নিলে তোমরা দেশে থাকতে পারবা? আমাদের মতো ভদ্র কোনো জাতি নাই। সবচেয়ে ভদ্র জাতি মুসলমান। মুসলমান মুসলমান, ঠিক কিনা? আমাদের হাজার হাজার মসজিদ ভেঙেছো, আমরা তোমাদের একটা মন্দিরও হাত দেই নেই। তোমাদের মন্দিরগুলো ভেঙেছে তোমাদের দলের লোকেরাই। তোমাদের পূজা ভণ্ড করেছে যাদেরকে তোমরা ভালোবাসো তারাই, ঠিক না ঠিক? এই জন্য ইসলাম আছে যেখানে শান্তি আছে। 191 নম্বর আয়াত থেকে আজকে কথা বলবো, যেহেতু তৃতীয় বার্ষিক মাহফিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সবচেয়ে বড় জ্ঞানী কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আকাশ জমিনের সব ক্ষমতার মালিক কে? আর আমরা কই ক্ষমতার মালিক কে? জনগণ। যারা বলে ক্ষমতার মালিক জনগণ, এগুলো কাঁচা মুশরিক। এগুলোর আমল সব বরবাদ, ঠিক না ঠিক? ক্ষমতার মালিক কে? 5 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি। কয় ব্যক্তি? কবরের আযাব যাদের হবে না তারা কোথায় যাবে? জান্নাতে। রাসূল বলছেন প্রথম ব্যক্তি যে রাতের বেলায় পড়ে তাবারাকাল্লাযী বিয়াদিহিল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। 2 নাম্বার নাবালক, মারা গেলেই কোথায় যাবে? জান্নাতে। 3 নাম্বার শহীদ। শহীদ হতে চান তো? চান তো? হাত তুলে দেখা দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। আল্লাহু আকবার। এখানে কেউ নাই কোরআনের দুশমন, কেউ নাই এখানে, সব কোরআনের বন্ধু। আওয়ামী লীগের মধ্যে যারা কোরআনের পক্ষে ছিলেন, সাইফা বেলা আমি যাবো কই? এই মারিয়া বাম্বু চ কি কথা কয়? আপনারা যদি এদিকে চাপেন আমরা যাবো কই? এত ছোট জায়গা নেই। প্রিয় ভাইরা, আমরা মসজিদকে ভালোবাসি তো? সবাই ভালোবাসেন? এখন একদল বাড়িয়েছে আহলে কোরআন, ওনারা আহলে কাফের। যদি কয় আমরা আহলে কোরআন, পাইন্দা কুত্তার মতো পিঠে দেয়। নতুন নতুন জিনিস বের হয়। রাসূল নাই, ইসলাম নাই, নবী মুহাম্মদ নাই, কোরআন নাই, ঠিক কিনা? একজনের উপর সব উৎসর্গ করেছেন কে? আল্লাহ।
আল্লাহ বলছেন যে আমার নবীকে সালাম দেয়, আমি আল্লাহ তাকে সালাম দেই। কি শান সেই নবীর, যেখানে আল্লাহর নাম সেখানে কার নাম? রাসূলের নাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক। ওরা বলে এগুলো নাকি ফেরেশতাদের জন্য লিখছে। কত ফিতনা এখন বের হচ্ছে, মসজিদে যায় নামাজ পড়া লাগবে না, মনে মনে নামাজ পড়ে এগুলোকে বাইন্দা মনে মনে খাওয়া দিবেন, বেঁধে রাখবেন 1 সপ্তাহ, বলবে মনে মনে খা, মনে 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 খা। আমার নবী সরাসরি সশরীরে মসজিদে গিয়েছেন, আমরাও মসজিদে কয়বার? সকাল বেলায় যারা অন্ধকারে মসজিদে যায়, আল্লাহ কিয়ামতে তাদের জন্য নূরের বাতি জ্বালিয়ে দিবেন। 5 ওয়াক্ত যারা মসজিদে যায়, আল্লাহ তাদের জন্য জান্নাতের মেহমানদি ঠিক করে দিবেন। প্রতি ওয়াক্ত জান্নাতটাকে আল্লাহ সাজায়। জান্নাতটাকে কি করে সাজায়? নামাজীদের জন্য। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করেন। মসজিদের পাশে আমার, কোন কবি? আর ঠাকুরা দিছে কি? আমার পরানো যাহা চলে তুমি তাই গো, তুমি ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। তুমি যদি কারো পরাণ অনুযায়ী চলো, তুমি জাহান্নামী। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহকে ভয় করে, মন যেটা চায় সেটা করে না, আল্লাহ বলছেন আমার জান্নাত তার বাড়ি বানায়া দিলাম। এখানে বলতে হবে আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো। আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। ঠিক কিনা? একজন থাকবেন, তিনি কে? কলরবের একটা গানকে একটু পরিশুদ্ধ করে দিচ্ছি, তোমরা গানগুলো কোনো ভালো অভিজ্ঞ আলেমকে দেখিয়ে নিবা। আইনুদ্দিন আজাদ আমার ছাত্র ছিল, ভালোবাসতাম আমি তাকে প্রচন্ড ভাবে। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে। তাকে খুন করা হয়েছে, আল্লাহ যেন তার ছেলেটাকে তার মতো করে যোগ্য করে কবুল করেন। হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা মালিক কামলিওয়ালা রে। আমার দয়ার নবী রে, আমার মায়ার নবী রে, ত্রিভুবনের বাদশা মালিক কামলিওয়ালা রে। ত্রিভুবনের বাদশা কে? কে? ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ। বাদশা শব্দটা আল্লাহর জন্য খাস, লিখবা। হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে। আমার দয়াল আল্লাহ রে, আমার রহম আল্লাহ রে, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে। বলেন, হৃদয় মাঝারে রেখেছি যারে, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে। আমার দয়াল আল্লাহ রে, আমার রহিম আল্লাহ রে, ত্রিভুবনের বাদশা মালিক আল্লাহ তাআলা রে। আদম যখন জান্নাতেতে মুসিবতে পড়ে, কার নাম সরে? কার নাম? রব্বানা যালামনা ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত ফাতাবা। একটু চেয়ার দাও মাওলানাকে, একটা চেয়ার দাও। হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমরা সব টুপি দাঁড়িয়ালারা একদল। কয় দল? আমি হেফাজত চিনি না, আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তবলিগ, চরমোনাই, শস্যিনা কিচ্ছু চিনি না। আমি চিনি মসজিদ আর নামাজ। আমরা যারা মসজিদে, আমরা কয় দল? কয় দল? এখানে যারা আমরা এসেছি কয় দল? আমার নবী বলেছেন, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যারা আল্লাহর কিবলাকে কিবলা মানবে, আল্লাহর সালাত আদায় করবে, আর আল্লাহর তরিকা অনুযায়ী কোরবানি করবে, তারা সবাই মুসলমান।
মুসলিম, আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, তাকবীর, তাকবীর। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সব ক্ষমতা কার? তো ঠাকুররা কয় কার? 1941 সালে তিনি মারা গেলেন। 1971 আমরা স্বাধীন হলাম। উনি জাতীয় সঙ্গীত লিখলেন কেমনে? ভারতের জাতীয় সঙ্গীত আল্লামা ইকবালের লেখা, সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। আর আমাদের 90%, 93% মুসলমানের দেশে জাতীয় সঙ্গীত একটা করতে টোগাইনা বানাইছে। 1903 সালে তিনি এটা লিখেছেন, আমার সোনার বাংলা। তারপরে কি? আমরা সবচেয়ে ভালোবাসি কাকে? আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। সবচেয়ে ভালোবাসতে হবে আল্লাহকে। রাসূল বলছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য ভালোবাসলো, আল্লাহর জন্য ঘৃণা করলো, আল্লাহর জন্য দান করলো, আল্লাহর জন্য বিরত থাকলো, আল্লাহ তাকে পরিপূর্ণ মুমিন বানায়া দেয়। পরিপূর্ণ মুমিন হতে রাজি আছেন তো? ভালোবাসবেন কার জন্য? এখানে আসছি কার জন্য? কোরআন শুনি কার জন্য? রাতের অন্ধকারে শীতের ভিতরে মসজিদে যাই কার জন্য? কার জন্য সেজদা দেই? কার জন্য? একজন। তিনি কোথায়? একজন আরশের উপরে বসা। ঠিক তবে ঠিক? একজন আলাল আরশে ইস্তাওয়া, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল, লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। একই শব্দ ব্যবহার করলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন। আবার বললেন সূরা বাকারা 283, ওখানে বললেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন। এই আয়াতটা পড়লে রাসূল পড়তেন, আল্লাহুম্মা, পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা। যার কোনো গুনাহ নাই তিনি এই দোয়া করেন। মা আয়েশা বলছেন, কেন আপনি এই দোয়া পড়েন? গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আপনার আগের পরের সব গুনাহ মাফ। মুচকি হেসে দিয়ে বলছেন, আফালা আকুনু আবদান শাকুর। আমি কি আল্লাহর কৃতজ্ঞ গোলাম হব না? কৃতজ্ঞতা প্রকাশের জন্যই আল্লাহর কাছে সব চাই। আল্লাহু আকবার। এমন নবী পেয়েছি নিজে আমল না করে একটাও উম্মতকে বলেন নাই। ঠিক তবে ঠিক? এই জন্য নবীর আদর্শ ছাড়া আমাদের বাঁচার কোনো উপায়। এবার আল্লাহ বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ বলছেন, নিশ্চয় আকাশ জমিনের, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সৃষ্টির মধ্যে নিদর্শন আছে। কার জন্য? জ্ঞানীদের জন্য। কার জন্য? জ্ঞানী কারা? কারা জ্ঞানী? আমাদের দেশে মনে করে নামাজ না পড়তে পারলে উনি জ্ঞানী। নামাজ পড়ে না, রোজা রাখে না, ওনারা মনে করে ওনারা বিশাল জ্ঞানী। আল্লাহ বলছেন, এরা এত বড় বকুব, নিজেরাও জানে। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ قَالُوا وَنُؤْمِنُ كَمَا آمَنَ السُّفَهَاءُ أَلَا إِنَّهُمْ هُمُ السُّفَهَاءُ وَلَكِنْ لَا يَعْلَمُونَ। কার কথা? ওদেরকে যখন বলা হয় সাহাবীদের মতো ঈমান আনতে, তারা বলে বেকুবদের মতো ঈমান আনবো নাকি? আল্লাহ বলেন, যারা ঈমান আনে না তারাই সবচেয়ে বড় বেকুব। ঠিক না ঠিক? যেই দলে আল্লাহ নাই ওটা বেকুবদের দল, যেই দলে নামাজ নাই ওটা ভোদাইদের দল। ভোদাই চিনেন তো? ভোদাই কাকে বলে? সিলেট, এই যে আপনাদের পাশে তো ময়মনসিংহে বলে চুকুম বোদাই। কি বোদাই? না, এটা বলে সিলেটে। সিলেটের এক পুলিশ এক রিকশালা নামাজিকে মারছে। রিকশালা নামাজি টিউনের অফিসে গিয়ে বলছে, এই যে অফিসার সাহেব, আমার খম্বলে বাড়ি মারছে। খম্বল বুঝেন তো? সিলেটে গিয়ে কম্বল টম্বল চায় না, আবার পিডা দিবে দূরে। কম্বল বলা হয় পিছন সাইডকে।
বলছে আমার কম্বলে আপনার পুলিশ বাড়ি মারছে। এখন রিক্সাওয়ালা তো জানা না কার থেকে বিচার দিতে হবে, ও থানাও চিনে না, ওসিও চিনে না। পরে টিউনো এমনি চুপ করে তাকা আর কি বলে এটা। কতক্ষণ পরে রিক্সাওয়ালাকে আপনি একটা চুকুম বোধাই। হয় চুকুম বোধাই মানে কি? হয় চুকুম বোধাই মানে জ্ঞানী। হয় আমি আর কি চুকুম বোধাই, আমার আব্বা আমার থেকে বড় চুকুম বোধাই আছে। যারা ইসলাম মানে না এরা কি বোধাই? কি বোধাই? চুকুম বোধাই দুনিয়াও শেষ, আখিরাতও। আমরা ইসলামের সাথে থাকবো, আল্লাহ কবুল করুক। আরো চিৎকার করে বলেন আমিন। এখন আল্লাহ বলছেন শোনো জ্ঞানী কারা, ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। বলেন আমিন। যারা জিকির করে দাঁড়িয়ে বসে এবং শুয়ে তারা সবচেয়ে জ্ঞানী। কার কথা? কার কথা? ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ জমিনের সৃষ্টিকে নিয়ে চিন্তা করে, ফিকির করে। ফিকির যে করে দিনের ব্যাপারে তার সে হলো সবচেয়ে বড় জ্ঞানী। রাসূল বলেছেন যারা ফিকির করে তাদের পুরস্কার সবচেয়ে বেশি দিবেন কে? আর যে ফিকির করে না তার জন্য ওয়াইল। তার জন্য কি? ওয়াইল। যে ফিকির করে না তার জন্য অভিশপ্ত জায়গা। আল্লাহ আমাদেরকে ফিকির করার তৌফিক দান করেন। ফিকির করে আর বলে ওমা খালাকতা হাযা বাতিলা, আল্লাহ কোন জিনিস আপনি বেহুদা সৃষ্টি করেন নাই। সুবহানাক, মহাপবিত্র কে? মহাপবিত্র কোন ওরস নয়, মহাপবিত্র কোন মানুষ নয়, মহাপবিত্র কে? যিনি সব সময় পবিত্র তিনি মহাপবিত্র। ঠিক না ঠিক? যিনি সব সময় কুদ্দুস সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার, সব সময় যিনি পবিত্র তিনার নাম কি? আল্লাহ মহাপবিত্র, তিনি সুবহানাক। বলেন সুবহানাক, সুবহানাক ওয়া বিহামদিহি। এই ছোট্ট টুকরার উপর পৃথিবীর সমস্ত রিজিক। নূহ আলাইহিস সালামের উম্মত তিনটা জিকির করতেন। কয়টা? প্রথম জিকির করতেন লা ইলাহা, দ্বিতীয় জিকির করতেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তৃতীয় জিকির করতেন সুবহানাল্লাহ। কি জিকির? সুবহানাল্লাহ। আর আমাদের জিকির সর্বশ্রেষ্ঠ জিকির। আমরা জিকির করি, প্রথম জিকির হলো কোরআন। প্রথম জিকির কি? দ্বিতীয় জিকির হলো সালাত। দ্বিতীয় জিকির কি? সালাত। ওয়াযাকারা আসমা রাব্বিহি ফাসাল্লা, রবের জিকিরের জন্য নামাজ পড়ো। আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো কার জিকিরের জন্য? আল্লাহর জিকিরের জন্য। আল্লাহ বলছেন জিকির কতক্ষণ করবা সেটাও শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। সবচেয়ে বেশি জিকির করতে হবে কার? রাসূল যে জিকির দিয়েছেন তার বাহিরে যারা জিকির আবিষ্কার করবে এরা ভণ্ড, মিথ্যুক, দাগাবাজ। অসংখ্য জিকিরের এখন উৎপত্তি হচ্ছে। কিছু শয়তান বিভিন্ন জায়গায় জিকির বানায়। ঠিক না ঠিক? আর নাচানাচি করে। নাচানাচির সাথে ইসলামের কোনো সম্পর্ক। এখন তো নাচানাচি খুব বাড়ছে, সিনেমাও বাড়ছে, নাচানাচিও বাড়ছে। মাথায় টুপি দিয়া হুজুরও নাচে। আচ্ছা, নাচানাচি করা কি সুস্থ না অসুস্থ? আল্লাহ বলছেন যারা আমার জিকির করবে তাদের কলিজান কাঁপবে। কি কাঁপবে? কোন সূরা? সূরা আনফাল 2 নাম্বার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওমর ফারুক বুশরা বিহি বিল জান্নাহ, ফজরের সময় রাসূল তাকে বললেন ওমর আজকে সকাল বেলায় তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। তিনি মুচকি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আজকে থেকে আর নামাজ পড়বো না। রাসূল বললেন ঠিক আছে পড়ো না। যোহরের আজান শুরু হলো। বেলাল বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে পারেন নাই, খালি শরীরে ওমর এসে মসজিদে নববীতে হাজির।
রাসূল হেসে দিলেন, মা বিকা ইয়া ওমর, ওমর তুমি না বলেছো নামাজে আসবা না ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার আব্বা আম্মা কোরবান হোক। যখনই আল্লাহু আকবার বলেছে আমার কলিজায় কাঁপ শুরু হয়েছে। আমি দাঁড়িয়ে গেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, আমি জামা পড়তে পারি নাই, কোন জিনিস যেন আমাকে মসজিদে নিয়ে এসেছে। আর আমাদের সামনে আজান হয়, আমরা বসে বসে পান চাবাই আর বিড়ি খাই। মসজিদের পাশে দোকানদারতে বসে বসে চাপা মারে, মসজিদে যায় না। এরকম দুর্ভাগা আছে না নাই? আল্লাহ লানত তোদের উপর। রাসূল বলছেন, রহমতের নবী, আমার মন চায় আজান শুনে যারা মসজিদে যায় না ওদের বাড়িগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিই। শুধু পারি না, মহিলা আর শিশুর জন্য। কি অভিশপ্ত হয়েছে আমাদের সমাজ। মসজিদের পাশে বসে বসে টিভি দেখে, আছে না নাই? মসজিদে যাব, 5 ওয়াক্ত যাব তো? যাবেন তো? কত দরবেশ আল্লাহর ভক্ত নবীজির উম্মত এই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত। আমি তাদের সাথে কেঁদে কেঁদে আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, কোনো শক্তি নয়। আপনারা অনেক ভদ্র, অনেক সাবলীল। আমার দেশের অধিকাংশ মানুষ ভালো, অল্প কিছু চোর নেতার কারণে আমাদের বদনামি হয়, অল্প কিছু খবিশের কারণে আমাদের বদনামি হয়। ঠিক না ঠিক? আমাদের অধিকাংশ যুবকেরা ভালো, অল্প কিছু শয়তান যুবক আমাদের যুবককে পথহারা করতে চায়। আপনি দেখেন কর্মসূচি দিলে কিভাবে আল্লাহর গোলামেরা হাজির হয়। আল্লাহু আকবার। বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব এই ছোট্ট ছোট্ট ছেলেরাই দিয়েছে। আমি চিন্তা করলাম এরা প্রেরণা পেল কোথায়? বদরের মুআজ আর মুআওয়াজ থেকে প্রেরণা নিয়েছে। বদরে তরফার 2 ছেলে মুআজ আর মুআওয়াজ আবু জেহেলকে শোয়া ফেলেছে বদরের ময়দানে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু আরদা তিনি বলছেন, I was marking around, আমি দেখছিলাম আমার 2 পাশে কারা আছে। Suddenly I have seen 2 teenage boys, আমি দেখলাম 2টি ছোট্ট শিশু, এখনো মোছা ওঠে নাই। আমি যখন ওদেরকে দেখলাম, একটা ছোট্ট ছেলে এসে আমাকে বলছে, আম্মি আরানা আবু জেহেল, হে চাচা আমাকে আবু জেহেলকে দেখায়া দেন। তিনি বলছেন, মা বিকাবে আবু জেহেল, তুই আবু জেহেল দিয়া কি করবি? আরেক ভাই বলছে, দেখা দেন, আমরা তাকে খুন করার জন্য এখানে এসেছি। বয়স হলো 11 আর 13, 11 আর 13। আব্দুর রহমান বললেন, আমি পাত্তা দিলাম না, বারবার বলছিল, তখন দেখিয়ে দিলাম ওইটা আবু জেহেল। দেখলাম বিদ্যুতের গতিতে 2 ভাই তার উপর ঝাঁপিয়ে পড়েছে। এই যুগের আবু জেহেলদেরকে খতম করার জন্য আমার পোলাপান তৈরি আছে। আল্লাহ এদেরকে মুআজ আর মুআওয়াজের মতো তুমি কবুল করে নাও। ছেলেদেরকে পাইকারি হারে কোরআনের প্রতিষ্ঠানে দিয়ে দেন, পাইকারি হারে কোরআন মুখস্থ করায় লাগিয়ে দেন। স্কুলগুলোতে কোনো পড়াশোনা নাই।